হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা নতুন রিকোয়েস্টেড ব্লগ নিয়ে। কাল রাতে লাইভ এসেছিলাম, তখন লাইভে রিকোয়েস্ট করেছিল আমার এই যে পিঙ্ক কালারের বাথিং রোবটা পরে ব্লগ করতে। এবার বাথিং রোব তো শুধু শুধু পরা হয় না, বাথিং রোব পরা হয় কখন? আফটার বাথ। তাও সেটা খুব রেয়ারলি আমি পরি, হয় না খুব একটা পরা। আমার বেশিরভাগ হয় আমি মানে এখন গরম পড়ে গেছে তো, এখন যদি না মাথা ঘষি তাহলে গামছারও প্রয়োজন নেই, টাওয়ালেরও প্রয়োজন নেই। আমি যেটা পরবো স্নানের পর সেটাই একদম গায়ে গলিয়ে নিই, স্নানের পরে ভিজে গায়ে জামাটাই গলিয়ে নিই। এত গরম থাকে তো আমার মনে হয় ভিজে গায়ে জামাটা পরলে ভিজে ওই ঠান্ডা ভাবটা খানিকক্ষণ শরীরে থাকবে। তো এটা হলো গরমে। আর শীতকালে হচ্ছে তোমার, শীতকালে তো ভিজে গায়ে জামা পরা যাবে না, তখন আমি এই বাথিং রোবটা ইউজ করি। বাট কালকে যেহেতু আমার কাছে রিকোয়েস্ট এসেছিল তো ভাবলাম চলো আজকে বাথিং রোবটা দিয়ে ব্লগটা বানিয়ে নিই। বিকজ আজকে মাথা ঘষেছি, দেখতে পাচ্ছ র্যাপ করা রয়েছে। আর স্নান করে বেরোলাম জাস্ট, এখন ঘুরিতে টাইম হচ্ছে 8:30। কাজে বেরোতে হবে 9টার সময়। আমি এখন যাব আমার জন্য ব্রেকফাস্ট বানাতে। কিছুই না, নর্মালি ব্রেড, বাটার, ডিম টোস্ট যা খাই আর কি সেসবই বানাবো, ব্যাস। আর কিছু না, চলো কিচেনে চলে যাই, ওখানে গিয়ে বাকি কথা বলছি। চলে আসলাম কিচেনে। কালকে দই জমিয়েছিলাম 1 কিলো, 1.5 কিলো দুধের দই জমিয়েছি। এই যে দেখতে পাচ্ছ হাঁড়িটা, তোমাদেরকে দেখাই। আমি দই বাড়িতেই জমাই, বাইরে থেকে দই কিনি না, ঠিক আছে? কারণ আমার মনে হয় বাইরে থেকে দই কস্টলি পড়ে যায়। বাড়িতে দই জমিয়ে নিলে দইটা যেখানে তোমরা হয়তো 100 খেতে 100 গ্রাম, সেখানে 200 খেয়ে নেবে, একটু বেশি খাওয়া হয়ে যাবে, কারণ কম পয়সায় অনেকটা দই হয়ে যায়। তো এই হচ্ছে 1.5 লিটার দুধের দই। এই দেখো কি ভালো জমেছে, দেখবে? এই দেখো, একটু জল তো কাটবে দইতে, সেটা তো নর্মাল। এই যে দইটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। গরম পড়েছে, এবারে যেটা হবে সেটা হচ্ছে প্রায় দিনই আমি বাড়ি ফেরত আসবো, এসে দইয়ের শরবত খাবো, লাস্সি বানিয়ে খাবো। আমার জাস্ট ফাটাফাটি লাগে। দোকানের মতন অত টেস্টি হয় না, বাট আমার খুব ভালো লাগে বাড়িতে আমি যেভাবে বানাই আর কি, আমার মতন করে। তো লাস্ট কদিন বাড়িতে দই ছিল না, দোকান থেকে কিনে এনে খাচ্ছিলাম। আর ওই যে বললাম দোকান থেকে কিনে আনলে গায়ে লাগে, সেই জন্য কালকে এখানে ছিলাম। 1.5 লিটার দুধ নিয়ে একেবারে ভালো করে মনের মতন করে দই বসিয়ে দিয়েছি। আজকে আসবো, আজকে এসেই দইয়ের শরবত খাবো। দই দিয়ে বিভিন্ন রকমের আইটেম বানিয়ে খেতে পারো, দইয়ের শরবত আছে, আরো অনেক কিছু আছে যা যা বানিয়ে খাবো তোমাদের সাথে শেয়ার করবো। দইটা জমিয়েছিলাম, জমিয়ে এটা বাইরে রেখেছিলাম, কারণ এটা ঠান্ডায় জমে না। হালকা সুষুম গরম ছিল, তার মধ্যে দই দিয়ে ছেড়ে দিয়েছিলাম, সারা রাত হোল নাইটে এটা জমে গেছে। এবার এটাকে ফ্রিজে তুলে রাখবো। দই জমে যাওয়ার পর ফ্রিজে রাখতে হয়, আগে রাখলে কিন্তু দইটা জমবে না। চলো ভেতরে ঢুকিয়ে দিলাম। বাপরে, খাবার রাখার জায়গা নেই, আমার ফ্রিজ ফুল। আজকে এসে খেয়ে সব খালি করতে হবে। এই দেখো দুধ একটুখানি বেঁচে গেছে, এটা আর ফ্রিজে ঢোকাবো না, ঠিক আছে? আর কি বানাবো? ডিমের, এটা চাপিয়ে দিলাম। এখানে থাকলে না একটু ভালো করে টিফিন খেতে পারি। এই দেখো দুধটা কেটে গেল, চা 1 সেকেন্ড। দুধটা কেটে গেছিল, তোমাদেরকে বললাম না, দাঁড়াও। দুধটা কেটে গেছিল, তাই ভাগ্যিস চাপাতা চিনি দিইনি। চাপাতা চিনি দিয়ে দিলে চিনি চাপাতা সব ওয়েস্ট হয়ে যায়, তো একটু পরে এতে চাপাতা চিনি দেবো, জানি না এই দুধটা আবার কেটে না যায়। এবার ততক্ষণ আমি এদিকে আমার ব্রেকফাস্টের বাকি কাজটা করে নিই। দুধের এই একটা জ্বালা, ফ্রিজে রাখলেও দুধ কেটে যায়, ডেট এক্সপায়ার হয়ে গেলেই দুধটা কেটে যাবে। আর আমার কাছে দুধ এখন এক্সট্রা রাখা রয়েছে। দই জমাবার জন্য আগের দিন 3টে দুধ এনেছিলাম কিনে, ঠিক আছে? ঘরে যে 3টে দুধ এনে রেখেছি সেটা ভুলে গেছি, আবার কাল 3টে প্যাকেট দুধ নিয়ে এসেছি। তার মানে হয়ে গেল টোটাল 6 প্যাকেট দুধ।
6 প্যাকেট দুধের তো আমি দই জমাইনি। তো লাস্টে আমি কালকে জমাতাম 2 প্যাকেট দুধের, এবার যেহেতু এতগুলো দুধ হয়ে গেছে তো কালকে আমি 1 কিলো দুধের দই জমিয়ে দিয়েছি, 1.5 কিলো দুধের দই জমিয়েছি, কারণ দুধটা ফেটে যাবে, দই জমে গেলে দইটা নষ্ট হবে না। এই দেখো আমি এরকম করে ডিমের অমলেট বানাই বাচ্চাদের মতন, আমি এরকম করে বানিয়ে খাই। চলো এবারে দুধটা ফাটেনি, এবারে চাপাটা দিয়ে দিই। ওটা অনেক পুরোনো মনে হয় ছিল, 2-3 দিন হয়ে গেছে তাই কেটে গেছে। ঠিক আছে, বাথিং রোগ পরে ব্লগ করছি, বাথিং রোগ পরলাম। এইবারে আমি নাইটিটা পরে নিই, কারণ এবারে গরম লাগছে। ওয়েট করো একটুখানি, নাইটি পরে আসছে। চলো পরে নিলাম। বাথরোবটা অ্যাকচুয়ালি টাওয়ালের তো, আর টাওয়াল গায়ে জড়িয়ে রাখলে তো গরম লাগবেই, তাও আবার কিচেনে, তাই না? চলো অমলেটটা হয়ে গেছে প্রায়। দুটো ব্রেড, আর ডিমের অমলেটটা না একদম লাল লাল কড়া কড়া করে একটু ভাজি না, ওটা একটু দুধ মানে সাদা সাদা মতন আর নরম ছেড়ে দিই, ওটাই আমার বেশি ভালো লাগে। সেটাই আমার হয়ে গেছে, এবার আমি বের করে নেব। এবার ব্রেড দুটো একটু সেঁকে নিই। এদিকে চা কিন্তু ফুটে গেছে, এদিকে দুধ তুলতে ভুলে গেছি, এটাকে যদি বাইরে রেখে যাব এসে দেখবো এটা ফেটে গেছে। আজকে ঘুম ভেঙেছে অনেক আগে, আসলে কাল রাতে টাইমলি শুয়ে পড়েছি। কাল রাতে লাইভ করছিলাম যখন, তখনই তোমাদেরকে বলেছিলাম যে শুয়ে পড়বো, ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে। সত্যি কালকে 1টার মতো শুয়ে পড়েছি, 12:30 নাগাদ লাইভ শেষ করলাম, তারপরেই আমি ঘুমিয়ে গেছি। তো সেই জন্য ঠিক টাইম মতন ঘুমও ভেঙে গেছে। অন্যদিন কি হয়, রাতে জেগে থাকি, ভোরে ঘুমাই, দিয়ে সকালে ঘুম ভাঙে না, তাই জন্য কাজে যেতে লেট হয়ে যায়। আজকে সেটা হয়নি, 5টায় ঘুম ভেঙে গেছে, বাট শুয়েছিলাম, ল্যাদ খাচ্ছিলাম, উঠতে ইচ্ছে করছে না, এই করতে 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 এতটা দেরি হয়ে গেল। চায়ের বাসনটা মাজার জন্য জল না দিলে না আর মাজতে খুব অসুবিধা হয়। চলো কথা বলতে বলতে ব্রেকফাস্ট রেডি। লাগিয়ে নিলাম, আমার আবার বাটার খেতে দারুণ লাগে। চলো আপাতত রেডি ব্রেকফাস্ট, এবারে যাই বেডরুমে। একটুখানি হাতে সময় আছে, খুব বেশি সময় কিন্তু হাতে নেই, যাই গিয়ে বসে ব্রেকফাস্টটা ফিনিশ করি। চলো তোমরা, বুঝেছো, জল নিয়ে আসি। আউচ, আমি অনেকে আমাকে প্রশ্ন করো তুমি মাটিতে ঘুমাও কেন, মাটিতে বিছানা করে ঘুমাও কেন? আমি বরাবর মাটিতে বিছানা করেই ঘুমাই, কারণ
গদিতে ঘুম এলে না সকালবেলা উঠে ভীষণভাবে কোমরে ব্যথা হয়, ভীষণ কোমরে পেন হয়, যেটা এখন হচ্ছে, বসতে গিয়ে পেন ফিল করছি। ব্যাক পেন মেরে ফেলবে আমাকে, ব্যাক পেন। আর এখানে তো কেউ থাকে না, এখানে তো আমাকে বেডেই শুতে হয়, মাটিতে তো বিছানা করি না। সকালবেলা উঠে ভীষণ আনকমফোর্টেবল, ব্যাকটা একবারে ব্যাক মাসলে এত স্প্যাজম থাকে মর্নিং আওয়ার্সে, বলার মতন না। মনে হয় না আমার কোমরটাকে এরকম করে জাপটে ধরে আছে, আমাকে নড়তে দিচ্ছে না। সকালবেলা এরকম ফিল হয়, বুঝতেই পারছো এরকম অবস্থায় কাজকর্ম করে আবার কাজে বেরোনো কি ডিফিকাল্ট। বাট আস্তে আস্তে আবার নর্মাল হয়, বেলা যেমনি যেমনি বাড়বে, যেমনি যেমনি মুভমেন্ট শুরু করব, কাজকর্ম করব, সেটা আস্তে আস্তে কমে যায়। বাট এখন তো জাস্ট বিছানা থেকে উঠেছি, একদম খুব বেশি আছে সেজন্য। তো যাই হোক, চলো, গরম পড়েছে, ফ্যানের তলায় বসে আছি। ব্রেকফাস্ট বেশিক্ষণ ঠান্ডা মানে গরম থাকবে না, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো আমি একটু ঝটপট করে খেয়ে নিই। আর 15 মিনিট বাকি আছে, 9টায় বেরোবো। এখন প্রায় পৌনে 9টা বেজে গেছে। তো এই 15 মিনিটের মধ্যে খাবো, রেডি হবো, ব্যাগ গোছাবো, এই সমস্ত কাজ করে বেরোতে হবে। তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।